আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না, আপনারা পারবেন না। সর্বোচ্চ 7 দিন, আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার না হলে 500 ছবি আছে, আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে, আমার সে সাহস নাই। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি, আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না, আপনারা পারবেন না। না, কারণ এই বিচার ব্যবস্থার উপরে বাবার বিশ্বাস নেই। বাবা জানে এই বিচার ব্যবস্থা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি হবে, রাজনীতির ময়দানে গরম বক্তব্য হবে, কিন্তু দিন শেষে বাবা তার সন্তানের ধর্ষণের কোনো বিচার পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে থাকার নৈতিকতা রাখেন না।